ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এত সময় থাম্বনেইলে আপনারা দেখেছেন। এই ভিডিওটি কেন দিলাম? অনেকেই আপনাদের চাওয়ারতে কোনো শেষ নেই। আপনারা আমি এত গুরুত্ব সহকারে এরকম অসংখ্য ভিডিও দিয়েছি, একটু একটু করে বুঝিয়ে আপনাদেরকে বলেছি। আমি ভিডিওগুলি এরকম আপনাদেরকে দিই যে ভিডিওগুলি দিয়ে যে আপনাদের কাজ করতে সুবিধা হয়, আপনারা সবাই যেন সংক্ষেপে কাজ করতে পারেন, সেই হিসাব করে কিন্তু ভিডিওগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো যাই হোক, অনেকেই কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপ করেন যে গুরুজি এরকম কিছু কাজ দেন, খুব সহজে খুব দ্রুত দূরের লোককে কাছে আনা যায়। সেটা প্রেমিক প্রেমিকা হতে পারে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে হতে পারে। কিভাবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হতে পারে? যেমন আপনার স্ত্রী আপনার সাথে রাগারাগি করে আপনার ঘর থেকে চলে অন্য একজনের সাথে চলে গেছে, বা দূরে কোথাও গিয়া আছে, আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারছেন না, বা বাবার বাড়িতে চলে গেছে, আপনি নিয়ে আসতে পারছেন না। আপনার জন্য এই কাজটি প্রযোজ্য। যেমন আপনার স্বামী দু চার কথা রাগারাগি, কথার কাটাকাটি, অন্য জায়গায় গিয়ে থাকে, আপনার খোঁজ খবর নিচ্ছে না, আপনার জন্য এই কাজটি প্রযোজ্য। আপনার বিগত বহুদিন কারোর সাথে প্রেমের সম্পর্ক করেছেন, ভালোবাসা করেছেন, আপনার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন তাকে, সে তার স্বার্থ বুঝে নিয়ে এখন আপনাকে আর কোনো পাত্তা দিচ্ছেন, আপনার অনেক টাকা পয়সা নষ্ট করেছে। সেই মেয়ের ক্ষেত্রে যারা ছেলে আছেন তারা আপনারা কাজটি করতে পারেন। আবার অনেক মেয়েরা আছেন যে অনেক ছেলেদেরকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। এখন তার আর কিছু পৃথিবীতে নেই, এখন শুধু তার নিঃশ্বাসটুকু আছে, আর সামনে তার জন্য অপেক্ষা করতেছে মৃত্যু। তারাও এই কাজটি করতে পারবেন। আপনার সেই মনের মানুষ যত দূরে থাকুক, যেভাবেই থাকুক না কেন, আমার বলার নিয়ম মতো যদি এই কাজটি আপনি করতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারবো এই কাজ কোনোদিন মিস হয় না। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি পাওয়ারফুল কাজ, কিন্তু সহজে আপনারা করতে পারবেন এই কাজগুলো। তান্ত্রিক যারা আছেন আপনাদেরকে বলবো, মানুষ বিপদে পড়লে কেউ আপনার কাছে আসতে পারে, আপনার সহযোগিতা চাচ্ছে, কারণ সবাই তো কাজ জানে না। অনেকে বুঝলেও শুনলেও কাজ করার মতো সামগ্রী তার কাছে থাকে না, কিন্তু সে যদি আপনার কাছে আসে, আপনারা বিশেষভাবে আপনাদেরকে বলবো একবারে ফ্রিতে করবেন তা না। আপনাদের যতটুকু খরচ হয়, নিজেদের পারিশ্রমিক বিষয়টা একটু চাপিয়ে কমিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, মানুষকে উপকার করবেন। আজকে যদি আপনি একজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, একজনের উপকার করেন, কালকে সৃষ্টিকর্তা আপনার সাথে থাকবে, আপনার পাশে দাঁড়াবে। আপনার যত বড় সমস্যার থেকে হোক না কোনোদিন হলে আসে, সমস্যার থেকে খুব সহজে আপনি মুক্তি পেয়ে যাবেন। কথা বাড়াবো না আর, সেজন্য এই যন্ত্র পাওয়ারফুল একটি যন্ত্র নিয়ে এসেছি। যন্ত্রটি অবশ্যই আমি আপনাদের দেখাবো, তার আগে একটু কথা বলবো। আমার এই চ্যানেলটি বর্তমানে যারা নতুন অবস্থায় দেখছেন, এই প্রথমবার, তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগ মুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। পাওয়ারফুল সাধনা, জিন পরীর সাধনা, ভূত প্রেতের সাধনা, আপনি যে ধরনের সাধনা প্রয়োজন হয়, দেবদেবীর সাধনা সহকারে সবকিছু আমি দিয়ে থাকি আপনাদেরকে। তো যদি আপনারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকেন, এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, আপনি মানব কল্যাণে কাজ করতে পারবেন এবং কি নিজে উপকৃত হতে পারবেন। তো সেই ক্ষেত্রে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরকম পাওয়ারি ভিডিওগুলি। ঠিক আছে? আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আর একটি কথা বলবো, যারা আমাকে বলেন যে গুরুজি আপনার কাছে
কোনো কিতাব আছে কিনা আমরা পেতে পারি। হ্যাঁ, যারা জানেন না তাদেরকে বলবো, আমার কাছে কিতাব আছে, সেই কিতাবের নাম শিব শক্তি। এই কিতাবটি যদি কারো প্রয়োজন হয়, আমি অ্যাডভাইস দিতে আসি নাই, কিতাব বিক্রি করতে আসি নাই, তাহলে আমি আপনাদেরকে বলতাম। আমি কাউকে বলি না জিজ্ঞাসা না করলে। একটি কিতাব আছে নাম শিব শক্তি, সেই কিতাবটি যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে আপনি ভয়েস দিবেন। আপনি ভয়েস দিলে আমি আপনার সাথে তখনই ভয়েসে রিপ্লাই দিয়ে কখন কি কথা বলতে হয় সেই সময়টা মেনটেন করে দিব। আমার কোনো আলাদা অ্যাসিস্ট্যান্ট নেই, আমি সরাসরি সবসময় আপনাদের সাথে কথা বলে থাকি। আশা করি আমার এই কথাগুলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, খুবই মর্মান্তিকভাবে দুঃখিত হয়ে আজকে এই ভিডিওটি আপনাদের কাছে দিচ্ছি। এত ভিডিও দেওয়ার পরও যেহেতু আপনারা চাইছেন, তো কিভাবে কাজটি করবেন, কোন নিয়মে কাজটি করলে আপনারা সহজভাবে সফলতা অর্জন করতে পারবেন। ভিডিওকে স্কিপ করবেন না। অনেকেই বলেন যে গুরুজি লং টাইম ভিডিও 3 ঘন্টা হলেও আমরা দেখব, কিন্তু বুঝিয়ে বলতে হবে সব কথা। তাদেরকে ধন্যবাদ জানাই, তারা শিক্ষার জন্য এসেছেন, তারা ভালো কিছু শিখতে পারবেন, তাদের দ্বারা মানব কল্যাণ হবে। অনেকেই বলে এত সময় ধরে ভিডিও দেখার সময় হয় না, তারা চ্যানেলে ভিডিও দেখতে আসেনি, তারা কিছু শিখতে আসেনি, তারা দেখতে এসেছে, দেখে চলে যাবে, কি আছে এখানে। তাই তো তাই এইভাবে যারা আছে, যারা দেখে চলে যাবে, দেখতে আসছে, তাদেরকে বলবো ভাই আপনারা মানে ভালো জিনিস যেখানে পান অল্প সময়ের ভিতরে আপনারা ওখানে চলে যান। আমার চ্যানেলে আপনাদের থাকার কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদের সময়ের অনেক মূল্য। কাজ শিখেছি গুরুর কাছ থেকে, সময়ের মূল্যর হিসাব করি নাই, সময়ের হিসাব করি নেই। আর এসেই আপনারা গরম ভাত পেয়ে গেলেন প্লেটে, সাথে খেয়ে চলে যাবেন, এটাই মনে করেন, তাই না? তন্ত্র জগৎটা এত সহজ নয়। এখানে শিখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আগে বুঝতে হবে, পরে শিখতে হবে। অনেকে তন্ত্র মন্ত্র শিখে বিপদে পড়ে যায়, কারো জানেন আগে বুঝতে পারে না এটা কি হবে, ফলাফল কি হবে জানে নাই, বোঝার চেষ্টা করে নাই, তাই বিপদের সম্মুখীন হয়ে এখন বলে বাঁচান আমাকে। বহুতে আমার কাছে ফোন করেন, ফেসবুক থেকে মন্ত্র নিয়ে বিপদে পড়েছি, ইউটিউব থেকে মন্ত্র নিয়ে বিপদে পড়েছি, এখন রাত্রে ঘুমাইতে পারি না, অন্ধকারের মতো কে যেন দাঁড়িয়ে থাকে সামনে। আবার অনেকে বলেন আমার খাট নেড়ে ফেলে আমাকে ফেলে দেয় খাট থেকে। হ্যাঁ, অনেকে বলে আমার সংসার অস্তিত্ব শেষ করে ফেলেছে, সংসার নেই, ধ্বংস করে দিয়েছে, এই ইউটিউব আর ফেসবুকের মন্ত্র নিয়ে। ঠিক আছে, এইভাবে মন্ত্র কেউ শিক্ষা করবেন না। যদি সঠিক ভালো কিছু শিখতে চান, ভালো জায়গার থেকেই শিখতে হয়। আমি আপনাদেরকে বলবো না যে আমার কাছ থেকে শিখতে হবে। আপনারা ভালো মানুষ আছে এখনো পৃথিবীতে, ইউটিউব চ্যানেলেও অনেক সাধুগুরু মনি ঋষি, অনেক ভালো মানুষ আছে, কিন্তু সিটিংবাজের পাল্লাটা একটু ভারী, সিটিংবাজের সংখ্যাটা একটু বেশি। তো সিটিংবাজের সংখ্যা যেখানে বেশি, সেই ক্ষেত্রে আপনারা সতর্কতার সাথে সিটিংবাজদেরকে চিনে জেনে বুঝে তারপর কার্য করবেন। আমি বলি না আপনাদেরকে যে আমার সাথে আপনারা কার্য করেন, বা আমি কোনো কাজ করি না অনলাইনে। আমি বলি, সবসময় বলি, ভিডিও তো বলি, সবসময় বলি যে আমি অনলাইনে কাজ করি না। অনেকে আমাকে ফোন দিয়ে বলেন আমার এই কাজ সেই কাজ, এইরকম সেইরকম, আমার একটু কষ্ট আছে। আমি বলবো যে আমি আপনাদের জন্য পাশাপাশি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। আপনারা এখান থেকে শিখে পারলে কাজ করে নিন, আর যদি সেটা না পারেন তাহলে ভালো কোনো গুণিন বা তান্ত্রিকের কাছে গিয়ে, ভালো সিদ্ধ যারা সততার সাথে কাজ করে সেখানে গিয়ে কাজ করিয়ে নেবেন। কোনো সিটিং বাজ বাটপারে অনলাইনে টাকা দিয়ে কেউ প্রতারিত হইয়েন না। অনেকেই ইতিপূর্বে টাকা দিয়ে আমার কাছে কান্নাকাটি করেন, অনেকে আমাকে বলেন আমি টাকা দিয়েছি গুরুজি, ফোন রিসিভ হয় না, ফোন ব্লক করে রেখেছে। অনেক সময় অন্য নাম্বার দিয়ে ফোন দিয়া কথা বলতে চেষ্টা করলে সে বলে এই বান মেরে দিব, কুফারি করবে, হ্যাং করবো, ত্যাং করবো, এই যে ভয় দেখাচ্ছে। আপনারা কেন নিজের টাকা দিয়ে প্রতারণার এই বাটপারের পাল্লায় পড়বেন বলুন তো? আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, দীর্ঘ বছর যাবত আপনাদের সাথে কথা বলতেছি, কেউ বলতে পারবেন এখনো পর্যন্ত যে কারো কাছ থেকে একটা টাকা নিয়েছি, কারো কাছে একটা টাকা চেয়েছি? কোনোদিন পারবেন আপনারা বলতে? আশা করি পারবেন না আপনারা, কারণ এরকম কাজ আমি করি না।
আমি সিটিংবাজি করতে এখানে আসি নাই, ব্যবসা করতে আসি নাই। এখানে আসছি, এই যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আমি এখনো পৃথিবী থেকে চলে যেতে পারি। আমার কিছু জানা আছে, শিক্ষা আছে, বিদ্যা আছে, সেই শিক্ষা বিদ্যাগুলো আপনাদের হাতে রেখে যেতে চাই, যাতে আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও ওইখান থেকে কিছু শিক্ষা বিদ্যা যারা শিখে রাখবেন তাদের মাধ্যম দিয়ে মানুষের উপকারে লাগে। সেই জন্যই আমি এসেছি চ্যানেলে। এই জন্য পূর্ণ জিনিসটি একসাথে আপনাদের হাতে আমি দিয়ে থাকি। আমি সিটিংবাজি করার চেষ্টা কখনো করি না। আমার আলাদা কোনো পেজ নেই, আলাদা কোনো গ্রুপ নেই। অনেকেই আমাকে বলেন, গুরুজি আমি আপনার কাছে শিক্ষা নিতে চাই। আমার কাছে শিক্ষা নেওয়ার আলাদা কোনো সিস্টেম নেই। আমার কাছে শিক্ষা নেওয়ার সিস্টেম ইউটিউব চ্যানেল। এখানেই সম্পূর্ণভাবে আমি সবকিছু দিয়ে থাকি। আপনারা এখান থেকে শিখেন, আপনারা এখান থেকে শিখেন, আপনারা ভালো কিছু করতে পারবেন, আপনাদের দ্বারা ভালো কিছু হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। শিখেন। আমার কাছে আপনারা হোয়াটসঅ্যাপ করেন, আমার কাছে কমেন্টে লেখেন, আমি আপনাদেরকে জবাব দিই না? প্রত্যেকটা জিনিসের জবাব কিন্তু আপনাদেরকে আমি দিয়ে থাকি, ঠিক আছে? কিন্তু অনেকে অনেকটা জিনিস চাইছেন, এরকম কিছু জিনিস চাচ্ছেন যা ভয়ঙ্কর কিছু বিষয়, সেই স্পেশালি যেমন ইউটিউবে আমি দিচ্ছি না সেই জিনিসগুলো অনেকে চাচ্ছেন, সেগুলো আমি কাউ হাতে দিচ্ছি না। কেন দিচ্ছি না জানেন? হিতে বিপরীত অনেকেই করতে পারে, সেজন্য আমি এগুলো দেই না। কিন্তু ওই জিনিসগুলি যদি কারো প্রয়োজন হয়, ওই যে বলছি, ভালো মন্দ সব জিনিস জেনে রাখার প্রয়োজন। ভয়ঙ্কর কোনো জিনিস আপনার জানতে হলে অবশ্যই ওই যে বললাম যে কিতাব আছে শিব শক্তি, সেই কিতাবে সব কিছু দেওয়া আছে, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন, ভালো লাগলে, না লাগলে নাই। তো সর্বপ্রথম চলুন যন্ত্রটি দেখে নেন। এই ছোট্ট যন্ত্রটি, এই যে, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই যন্ত্রটি খুব সহজে আপনাদের প্রয়োগ করতে পারবেন। কিভাবে প্রয়োগ করবেন বলে দিচ্ছি। ভিডিওটা একটু লং হয়ে গেল, কেউ মনে কষ্ট নেবেন না, তবে ধৈর্য সহকারে আপনারা দেখলে আপনাদের ফল মিষ্টি হবে, এটা আমি বলতে পারি। তো যাই হোক, এখন আমি সংক্ষিপ্তভাবেই আপনাদেরকে বুঝিয়ে দিব। এই যন্ত্রটির সাথে কিন্তু ছোট্ট একটি মন্ত্র আছে। সেই মন্ত্রটি ভিডিও লং হওয়ার কারণে আমি ভিডিওতে মন্ত্রটি দিতে পারলাম না স্কিমে, তবে মন্ত্রটি খুব ধীরে সুস্থভাবে ঠান্ডা মস্তিষ্কে আমি একবার বলে দিব, ধীরে ধীরে আপনারা সেখান থেকে শুনে নেবেন। তো মন্ত্রটি শোনার জন্য প্রস্তুত হন, মন্ত্রটি আপনারা লিখে নেবেন, ঠিক আছে? তো মন্ত্রটি হলো এই: চল চল ঘাটে চল, কালা দেও আগে চল, কাল ভৈরব নাগমণি চল, গঙ্গা দেও আগে চল, লাল পরি শুয়ার চল, কালা দেও আগে চল। যদি মন্ত্র ফিরে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। এই ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করবেন। মন্ত্রটি যেই কোনো অমাবস্যা রাতে উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে দেহটাকে শুদ্ধ করে পরিষ্কার করে পরিষ্কার আসনে বসবেন, পবিত্রতার সাথে বসে পরিষ্কার কাপড় অবশ্যই পরিধান করবেন। বাসি কাপড় পরে কেউ বসবেন না কাজ করার জন্য। এরপরে আপনারা উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি এক মালা পাঠ করে নেবেন, বা 108 বার পাঠ করে নিলেই মন্ত্রটি আরো শক্তিশালী হয়ে যাবে। এরপরে আপনারা কাজ করবেন। কাজ অমাবস্যার দিনে কাজ করা অন্তত ভালো, না হয় বিশেষ প্রয়োজনে শনিবার মঙ্গলবার কাজ করতে পারবেন। কাজ যখন করবেন অবশ্যই উত্তর দিকে মুখ করে বসতে হবে। উত্তর দিকে মুখ করে বসেই আপনার এই কাজ করতে হবে। আপনার ব্যক্তি পৃথিবীর যেখানে থাকুক না কেন, আনাচে কানাচে যে জায়গায় থাকুক, খুব দ্রুতভাবে আপনার পায়ের কাছে এসে বাধ্য হবে আত্মসমর্পণ করতে। কোনো ভুল নেই। কাজটি করলে বুঝবেন, না করা পর্যন্ত বুঝবেন না। আমার মুখের বকবকানি শুনলে কোনো লাভ নেই যদি কাজ না করে ফল না পান। আমার গুরুমুখী বিদ্যাগুলি আমি আপনাদের হাতে দিচ্ছি। আমি কোনো প্রতারক চক্রর কাছ থেকে কিতাব সংগ্রহ করে আপনাদেরকে দিচ্ছি না।
আমি একদিন আমার কিতাবগুলি এক সময় অনেকে দেখতে চেয়েছিলেন, আমি দেখেছি কিছু সংখ্যক, আবার একদিন সময় করে কিছু সংখ্যক দেখাবো আপনাদেরকে। আমি কি শিখবেন আপনারা আমার কাছ থেকে? যতটুকু শিক্ষাবিদ্যা গুরুর কাছ থেকে পেয়েছি এখনো পর্যন্ত 1000 ভাগের 1 ভাগ আপনাদেরকে দিতে পারিনি, তবে সবই দিব। একটা আশা মনে আছে, যদি সৃষ্টিকর্তা আমাকে পৃথিবীতে রাখেন আর আপনারা আমার সাথে থাকেন। তো এখন এই কাজটি করতে হলে আর কি প্রয়োজন বলছি। আপনারা একটি মাটির পাতিল সংগ্রহ করবেন, ঢাকনা সহ। সেটি অবশ্যই কুমারের দোকানে গেলে পেয়ে যাবেন, কোথাও যাতে কালো দাগ না থাকে সেইভাবে দেখে আপনাদের সংগ্রহ করতে হবে, এক দামে সংগ্রহ করতে হবে। মাটির পাতিল ঢাকনা সহ, ঢাকনা যাতে মুখ কাটা যাতে এর সাথে মিশে, ফাঁকা যাতে না থাকে। আর হয়ে গেল, মাটির পাতিল সংগ্রহ করলেন ঢাকনা সহ। এরপর যেটা সংগ্রহ করবেন 9টা লাল ফুল, সেটা হতে পারে জবা ফুল, কোনো অসুবিধা নেই। 9টা কলা, দেশি যে কলাগুলি যেগুলো হয়, দেশি যে কলাগুলি আমরা অ্যাভেলেবেল যেটা পেয়ে থাকি, যেটা পুজোয় যে কলাগুলি দেওয়া হয়, এক এক জায়গায় এক এক কলার নাম বলা হয়। এক কথা বলে দিলাম, যে কলাগুলি পুজোয় দেওয়া হয় সেই কলাগুলি আপনারা চিনে নেবেন। এই কথা বললে সবাই চিনতে পারবেন, যেটা বাংলা কলা বলা হয়, ঠিক আছে না? তো 9টা মোমের বাতি, 9 ছটাক চিনি, এই জিনিসগুলি আপনি নিয়ে সোজা নদীর কিনারায় চলে যাবেন। নদীর কিনারায় কিন্তু চলে যাবেন আপনি নিয়ে। তবে বিশেষভাবে বললাম, অমাবস্যা রাত্রে কাজ করতে পারলে দ্রুত সাথে সাথে ফল পাওয়া যাবে, সাথে সাথে। এরপরে নদীর কিনারায় গিয়ে নদীর দিকে মুখ করে তাকাবেন, নদী আপনার সামনে থাকবে। সেই নদী যেদিকে মুখ হোক না কেন, যে মুখী হোক না কেন, কোনো অসুবিধা নেই, নদী আপনার সামনে থাকবে, আপনি নদীর দিকে মুখ করে দাঁড়াবেন। দাঁড়িয়ে এরপরে আর একটা জিনিস রয়ে গেছে, সেটা না বললেই হবে না। ছোট ছোট কলা গাছ, কলা গাছের টুকরো, মনে করেন আপনি 2 ফুট পরিমাণ নিলেই হবে, 2 ফিট পরিমাণ কলা গাছের টুকরো করে, বা 1 ফিট তো হোক, ফিট হলে 12 ইঞ্চি তো 1 ফিট হলেও সব অসুবিধা নেই। 1 ফিট 3টি কলা গাছের টুকরো নেবেন, যতটা আপনার সুবিধা হয়, 1 ফিট হোক বা 2 ফিট হোক বা 1.5 ফিট হোক, আপনার যাতে সুবিধা হয়। 3টি কলা গাছের টুকরো নিয়ে সেটা দিয়ে একটি ভুরা তৈরি করবেন। ভুরা মানে সেটাকে এক জায়গায় করে গোছ পুঁতে নেবেন, 3টি গোছ পুঁতে নেবেন, 2 মাথায় 2টি, মাঝে 1টি। এই যে ভুরাটা তৈরি করলেন না, এই ভুরাটা প্রস্তুত রাখবেন সামনে। এই ফুল 9টা পাতিলের ভিতরে দিবেন, 9টা কলা পাতিলের ভিতরে দিবেন, চিনি পাতিলের ভিতরে দিবেন। এরপরে আপনি আপনার জাগর মোমের বাতি নিয়েছিলেন না, সেটাও পাতিলা দিবেন। এরপরে আপনি খুব ভালোভাবে কথাগুলো কিন্তু শুনে নেবেন একটু। ওই যে ভুরাটা, সে ভুরাটা পানিতে রাখবেন, নদীর পানিতে রেখে আপনার ধুনা মানে ধূপ জ্বালাবেন, ধূপ ধুনা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন, পাতিলের 4 বল দিয়ে আপনি ঘুরাবেন সুন্দর করে। আর যে মন্ত্রটা বলেছিলাম না, 21 বার পাঠ করবেন, মাত্র 21 বার পাঠ করবেন আপনি। 21 বার পাঠ করে এরপরে, তবে মনে রাখবেন, এই কাজটি যখন করবেন, একবার মন্ত্র পড়বেন, একবার চুটকি মারবেন হাতে, একবার একটা মন্ত্র পড়বেন, একবার হাতে চুটকি মারলেন, এরকম 21 বার মন্ত্র পড়লে 21 বারই চুটকি মারতে হবে। এরপর আপনি নদীর একটি নমস্কার মানে একটা প্রণাম করবেন, ওই ভুরা পাতিল সামনে রেখেছেন তাকে একটা প্রণাম করবেন, তাকে একটি প্রণাম করবেন। সংকল্প থাকবে যে আপনার কিন্তু এই কোন উদ্দেশ্যে কাজটা করতেছেন, সেই উদ্দেশ্য ভিতরে কিন্তু চলবে। প্রণাম করবেন, সংকল্প করবেন যে আমি
অমুকের উদ্দেশ্যে কাজটি করতেছে, আমার কাজটি যেন পরিপূর্ণ হয়ে যায়, এখনই এখনই যেন পরিপূর্ণ হয়ে যায়। সেই প্রণামটা করে আপনি সেই কলা গাছের ভুরোটা জলে ভাসিয়ে দিলেন, ঠেলে তাকে জলের মাঝে দিয়ে আপনি সোজা চলে আসবেন বাড়িতে, পিছনে না তাকিয়ে। কাজ আপনার শেষ হয়ে গেল। আমি কিন্তু ক্লিয়ারলি বললাম, এই বাড়িতে এসে কি করতে হবে, কার্যক্রম কিন্তু শেষ, এখন বাড়িতে এসে কি করতে হবে সে বিষয়ে জানার প্রয়োজন আছে না? বলবো না। এই বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। কিভাবে পেতে পারেন সে বিষয়টা আমি একটু একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার কথা অনেকেরই ভালো লাগবে। এত সময় লং ভিডিও হয়ে গেল, অনেকের ভালো লাগবে না। কার ভালো লাগবে না আমার কিছু করার নেই, যতটুকু বোঝানোর সত্য জিনিসটা আমি আপনাদের হাতে তুলে দিলাম। কাজ করুন, সুফল পান। ইতিপূর্বে অনেকেই কাজে সফলতা পেয়েছেন, আমার আনন্দ লাগে। আমাকে আপনারা অফলাইনে ফোন দিয়ে বলার প্রয়োজন নেই, আপনি যে ভিডিও দিয়ে কাজ করেছেন সেই ভিডিওর কমেন্টে লেখেন, আমার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, আমি বেশি খুশি হব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।